নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি রুই মাছ ভাপা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে পকাও আর খাও চ্যানেলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে রুই মাছ ভাপার রেসিপি। রুই মাছের রিং পিস নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, তার জন্যে আদা কুচি, রসুন আর 4টে কাঁচা লঙ্কা ভেঙে দেবো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি করে কেটে একটা পেঁয়াজ দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। হাফ পাতিলেবুর রস মাছের গায়ে মাখিয়ে নেব। এপিট ওপিট ভালো করে ম্যাসাজ করে করে মাখিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এবার দেব মশলা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, টমেটো পিউরি দেবো হাফ চা চামচ। এবার শুকনো লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর দেবো সর্ষের তেল 1 টেবিল চা চামচ। এবার ভালো করে মাছের গায়ে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, যাতে মাছটা ভালো করে মশলাটা মেখে যায়। ভালো করে মাখিয়ে একটা পেঁয়াজ কেটে ওই পেঁয়াজের পাপড়িগুলো মাছের মধ্যে দিয়ে দেব। এবার একটা কড়াই নিয়ে মাছগুলো সাজিয়ে দেব, আর এই মশলাগুলো মাছের উপরে দিয়ে দেব। এবার মশলা ধোয়ার জলটা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চা চামচ সর্ষের তেল। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নেব। এবার কভারটা উঠিয়ে একটু নাড়তে হবে, যেহেতু ভাপা মাছ অনেকটাই হয়ে গেছে, যেহেতু 5 মিনিট ধরে রান্না হয়েছে। আরেকটু উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য রেখে দেব। এবার কভার খুলে মাছটা উল্টে পাল্টে দিতে হবে। মাছটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এই ভাপা মাছ রান্না করা যায়, খেতেও খুব টেস্টি। এবার উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেওয়া হলো। গরম মশলা দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি, অল্প তেলে রান্না করা যায়। মাছ ভেজে তো আমরা রান্না করি, এবার ভাপা মাছে খেয়ে দেখুন কত টেস্টি একটা রেসিপি। এবার উপর থেকে একটু ধনে পাতা দেওয়া হলো। রান্নাটা হয়ে গেছে, রেস্টে 2 মিনিট রাখার পরে নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।